শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটাও দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও বন্ধুরা। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা পুরো দেখতে থেকো। বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু আনাজ পাটি কেটে আর শিলেতে আদা রসুনটাও বেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো আমি এখন চলে এসেছি আমাদের বাইরে যে কাঠের জালের রান্নাঘরটা আছে, যেখানে উনুনে রান্না হয়, তো সেই রান্নাঘরেই চলে এসেছি। আর আজকে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি পুরোপুরি ছুটি। আজকে মাকে কিছু করতে হবে না, আজকে সমস্তটাই আমি করব। তো এখানে দেখো হাঁড়িতে জল ছিল, কিন্তু আরেকটু জল লাগবে, তো সেই জন্য আমি হাঁড়িতে জলটা দিয়ে দিলাম আরেকটু। আর যেহেতু আমি কাঠে অনেক দিন পরে রান্না করতে এসেছি, তো একটু অসুবিধা হবে, কিন্তু পারবো এটা আমি জানি। তো সেই দেখো আমি এখানে উনুন জ্বালতে বসে পড়েছি। আর যেগুলো নরম নরম শুকনো শুকনো কাঠ যেগুলো আছে আর কি, তো সেইগুলোই কিন্তু আমি প্রথমে দিয়ে উনুনটাকে জ্বেলে নেব। যখন উনুনটা ধরে যাবে তখন কিন্তু আমি ওতে মোটা মোটা কাঠ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এদিকে আমি উনুন ধরানোর যুদ্ধ করছি, আর এদিকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে, যেটাতে আমার মানে দম নিতে কষ্ট হচ্ছে আর কি। তো দেখলেই আমি শুকনো শুকনো কাঠগুলো আগে ঢুকিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি নারকেল পাতা দিয়েছি, সেগুলো একদমই শুকনো, কারণ মা প্রত্যেক দিনই রান্না হয়ে গেলে মানে উনুনের উপরে গরম থাকে, তো সেখানে কিন্তু নারকেল পাতাগুলো চাপিয়ে দেয়, তো সেইগুলো মানে গরম থাকে। তো দেখো অনেক যুদ্ধর পরে আমার উনুনটা কিন্তু এদিকে ধরে গেছে, তবুও কিন্তু মাঝে মাঝে দেখো ধোঁয়া ধোঁয়া হচ্ছে। আর আমি কিন্তু ওই নারকেল পাতা দেওয়াগুলোর পরে আমি কিন্তু একটু পেপার দিয়ে ধরিয়েছি। আর একদম যদি জ্বালনগুলো ভিজে থাকতো তাহলে কিন্তু এতে কেরোসিন তেল দিতে হতো, তারপরেই কিন্তু উনুনটা ধরতো। তো ধরেছে ঠিকই, কিন্তু দেখো ধোঁয়াও কিন্তু শেষ নেই, এখানে ধোঁয়া হয়েই যাচ্ছে। তো এই ধোঁয়ার মধ্যেই আমার দেখো মানে আগুন আর ধোঁয়ার মধ্যেই আমার জলটা ফুটে গেছে, আর এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে। বন্ধুরা হাঁড়িটা বসানোর পরে যেন মনে হচ্ছিলো ধোঁয়াটা আরও বেশি পরিমাণে হচ্ছিল, তো সেই জন্য দেখো আমি হাঁড়িটাকে নামিয়ে রেখে উনুনটাকে কিন্তু আবারও ভালোভাবে ধরিয়েছি। এইবারটা কিন্তু একদম উনুন ভালোভাবে ধরে গেছে, এরপরে আর ধোঁয়া হবে বলে মনে হচ্ছে না। তো চলো, এবার আমার জলটাও ফুটে গেছে, তোমরা তো দেখলেই। তো এবার জলে আমি যেই চালটা মানে ধুয়ে রেখেছিলাম, তো সেইটাই মানে দিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন বানাবো। তো যেহেতু ফ্রায়েড রাইস বানাবো, সেই জন্য জলটাকে ফুটিয়ে চালটাকে দিলে চালটা বেশ ভালো হয়, লম্বা লম্বাও হয়, আর গলে না সহজে, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো সেই জন্য জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখো চালটাকে দিয়ে দিচ্ছি। তো এই যে উঠে গিয়ে গেলাম, চালের তলায় যে জলগুলো থাকে সেইগুলোকেই ফেলে দিয়ে এলাম। তো দেখতে দেখতে দেখো এদিকে আমার উনুনটা তো একদম ভালোভাবে ধরে গেছে, আর ধোঁয়ার কোনো কথাই নেই, এখানে ধোঁয়া হচ্ছেই না। তো এখানে ভাতটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার ভাতটাকে নামাতে হবে। বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, এদিকে দেখো আমি উবুর করে দিয়েছি, তারপরে আমি উনুনটাকে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর আমার বর এদিকে মাংসটা ধুয়ে দিয়ে চলে গেছে, মোটামুটি কড়া গরম হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার আলু পেঁয়াজগুলো ভেজে নেব। আর তোমরা তো দেখতেই পেয়েছো প্রথমেই যে আমি সবজিপাতি সব কিন্তু ঘরের ছোটো বটি দিয়ে কেটে নিয়ে চলে এসেছি এখানে জোগাড়জাটি করে। তো পেঁয়াজটা কাটিনি, কারণ পেঁয়াজটাকে আমি খোলাটা ছাড়িয়ে আর ধুয়ে রেখেছিলাম, কারণ পেঁয়াজ অনেকক্ষণ ধরে কেটে রেখে দিলে একটা কেমন গন্ধ বেরোয়, তো সেই জন্য পেঁয়াজটাকে আমি কেটে আনিনি, পেঁয়াজটাকে শুধু ছাড়িয়ে এনেছিলাম। তো এখন দেখো এই রান্নাঘরের বড় বটিটা দিয়ে আমি কেটে নিচ্ছি, কারণ এই বড় বটিটা দিয়ে সবজি কিছু কাটতে গেলেই আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো সেই জন্য এই বড় বটিটা কিন্তু আমি ইউজ কমই করি, খুব কম ইউজ করি। তো এখন আমি পেঁয়াজটা এই বড় বটিটা দিয়ে শুধু কেটে নিয়েছি। তো চলো আমার পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে, এবার চলো মাংসটা জমিয়ে করতে হবে যে আজকে।
মাংসটাকে দেখো আমি ভালোভাবে মশলাপাতি দিয়ে একদম কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ওতে আলুগুলোও দিয়ে দিয়েছি। তো আঁচটাকে একদমই কমিয়ে নিয়েছি আমি। উনুন থেকে কাঠগুলোকে দেখো বাইরে বের করে নিয়েছি। মোটামুটি ওই যে তাপে সিদ্ধ হবে ভালো করে, তো আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্যে আমি এবার আলুটাকে দিয়ে এটা একটু চাপা দিয়ে রাখবো, তাতে মাংসও ভালো করে মানে সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে হবে না। দেখো আওয়াজ হচ্ছে একটা। তো আঁচটা এরকমই রাখবো আমি, যাতে ওইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি মাংস থেকে চাপা খুলে দিয়েছি, আর দেখো মাংসটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো দেখবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে তরকারি নামিয়ে রেখে দিয়েছি, একটু ঝোল ঝোল টাইপের। আর এবেলা যেহেতু রাইসের সাথে খাওয়া হবে, সেই জন্য দেখো এখানে আমি ঝোলটাকে হালকা মেরে নিয়েছি। তো হয়ে গেছে, এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। তো চলো নামিয়ে নিই। এখানে আমার দুবেলার জন্য মাংস রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে আমরা মানে আমি বাড়ির ভেতরে রেখে আসি। আর এই রান্নাঘরটা আমাদের বাড়ির মানে অনেকটাই ভেতরের দিকে। তো এবার আমি গিয়ে ঘরেতে রেখে আসবো মাংসগুলো, তারপরে যেই কাজগুলো বাকি আছে। দেখো তরকারিটা রেখে এসে ভাতটাকে দু জায়গায় আমি করে নিয়েছি। অর্ধেকটা এই ডেকজিতে আছে, অর্ধেকটা কিন্তু হাঁড়িতে আছে। তো বেড়ে নিয়েছি। আর এখানে কড়া দেখো মেজে ফের আমি উনুনে বসিয়ে দিয়েছি। আর উনুনটা অনেকক্ষণ নিভিয়ে রেখেছিলাম বলে আবার ধোঁয়া হতে শুরু করেছে। তো একটুখানি কাগজের টুকরো জেলে দিলে আবার জ্বলে উঠবে। দেখেছো কাগজের টুকরোটা দিতে ফের উনুনটা জ্বলে উঠেছে। তো কড়াটা গরম হোক। মোটামুটি কড়া গরম হয়ে গেছে। আমি দেখো অল্প পরিমাণে তেল দেবো, কারণ আমি এতে ঘি দেবো পরে। তো একদম অল্প পরিমাণে তেল দিলাম। আর তেলটা তো হু হু করে গরম হয়ে গেল, কারণ কড়া একদমই গরম। তো এখানে দেখো গাজর, বরবটি আর ক্যাপসিকাম কেটে রেখেছি। তো আমি আগে প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা শক্ত একটু। গাজরটা ভাজার পরে ওতে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু বরবটিটা। কিন্তু এই রাইসে বেশিরভাগই দেওয়া হয় বিনস। তো আমার শ্বশুরমশাই ভুল করে বরবটি নিয়ে চলে এসছে, তো আমি সেই জন্য বরবটিটাই দিয়ে দিয়েছি, বিনস আনেনি। আর এখন দেখো আমি আমার পরিমাণ মতন একটু বেশি করে ঘি দিয়ে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা বের হয়। এটা কিন্তু শুধু সাদা তেলেও হয়, কিন্তু আমি যখন করি একটু ঘি দিয়ে করারই চেষ্টা করি। ঘি দিয়ে করলে টেস্টটা বেশি হয়। তো এইগুলো একদমই মজে গেলে, নরম হয়ে গেলে বরবটি আর গাজরটা, তখন আমি দেখো এখানে দিয়ে দেবো এই যে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি একটা বড় সাইজের, ওইটা দেবো। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি এই যে। আর দেখো আমি ইয়েগুলো কাজু বাদামগুলো ইয়ে করে নিয়েছি, মানে দুভাগে ভাগ করে নিয়েছি আর কি। আর এখানে এই যে কিশমিশ, আর এখানে আরও মানে বাবা অনেকটা করে এনেছিল, সেই জন্য কিশমিশ আর কাজু আমি এতটা রেখে দিলাম, পরের বারে কাজে লেগে যাবে। তো মোটামুটি মজে গেছে। তো এটা আমি দেখো আমার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। কারণ মাংসে নুন দেওয়া আছে, তো মাংস দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য অল্প পরিমাণেই নুনটা দিলে ভালো হয়। তো মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একে একে এই যে ক্যাপসিকাম আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব।
তো এই ক্যাপসিকামটাও যখন একটু মজে যাবে তখনই আমি কিন্তু এই কাজু আর কিশমিশটা দেবো। পুরোপুরি একদম মজে গেছে আর এদিকে আমার উনুনের আঁচটাও নিভে নিভে গেছে। তো চলো এবার শুধু ভাতের সাথে মিশিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো উনুনটাকে এরকম নোংরা করে যাব না, সেই জন্য দেখো উনুনটাকে আমি হালকা করে নাতা দিয়ে দিচ্ছি। আর নাহলে পিঁপড়েও হবে, এখন তো গরম, বর্ষাকাল, তার মধ্যে গরমও আছে। পিঁপড়েগুলো জানি না কোথা দিয়ে চলে আসছে এত। তো আমি রান্নাঘরের বাসন রান্নাঘরে রেখে দিয়েছি, আর এইগুলো ঘরে নিয়ে যাবো বলে ঘাটেই রেখেছি, কারণ ঘাটে আবার হাত ধুতে আসতে হবে। তো রান্না করার পরে এই কাঠগুলো এরকম করে রেখে দিলে না, কাঠগুলো গরম থাকে, পরের দিন উনুন জ্বালাতে কষ্ট হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়েছে। আরে দাঁড়া, পড়ে যাস না। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এবার চলো বাড়িতে যাই। আর আজকে সকালে মাথায় করেছিলাম হেনা রান্না করার আগে, তো এবার চান টান করে নিজেকে ফেস করতে হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো।